শীতের সিজনের বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এবং মজাদার পিঠা দুধ চিতই রেসিপি দেখাবো ইনশাল্লাহ। তো A to Z রেসিপি দেখাবো, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো সবথেকে মজার বিষয় সেটা কিন্তু আমি মাটির চুলায় মাটির সাহায্যে গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো। এরকম রেসিপি আপনারা কখনো দেখেছেন কিনা আমি জানি না, তবে আমি কিন্তু এর আগে অনেকবার দেখিয়েছি আমার গ্যাসের চুলায় মাটির সাহায্য দিয়ে তৈরি করা দেখিয়েছি। তো আবার চলে আসছি সেরকম একটা মজাদার রেসিপি দেখানোর জন্য, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো অ্যাট ফার্স্টে কিন্তু আমি এখানে দুধটাকে বলক দিয়ে জাল করে নিব, খুব ভালোভাবে জাল করে দুধটাকে ঘন করে সাইড করে রেখে দিয়েছি। আর এদিকে তৈরি করতে দিয়েছি আমার গুড়ের রস, একদম খেজুরের টাটকা গুড় দিয়েছি এখানে। গুড়টা নির্বাচন করার সময় কিন্তু অবশ্যই ভালো মানের গুড় নিতে হবে, তা নাহলে কিন্তু যখন আপনি দুধ দিবেন তখন কিন্তু ফেটে যাবে। তো অবশ্যই আপনারা সস্তা এবং লো কোয়ালিটির গুড় না কিনে একটু ভালো গুড় কেনার চেষ্টা করবেন, যেহেতু পিঠা একটা সেনসিটিভ বিষয়। তো এদিকে গুড়ের জাল হতে আছে, এদিকে আমি চলে এসেছি। তো চালের গোলাটা আমি তৈরি করে নিব কুসুম গরম পানি দিয়ে। তো একটু মিস্টেক হয়েছে, আমি রেস্টে রেখে দেবো, যখন গোলাটা তৈরি হবে ঠিক তখনই। তো দেখুন আমি গোলাটা তৈরি করছি একদম গরম পানি দিয়ে, দেখেই বুঝতে পেরেছেন। গরম পানি দিয়ে আমি গোলাটা তৈরি করে নেব। আচ্ছা, আমি গুড়ি এবং পানির মেজারমেন্ট বলে দিচ্ছি না আমি, কারণ এটা কিন্তু আমাদের গ্রামের বাড়ি থেকে আমার গুড়িটা আসছে, আমার আম্মা একদম ঢেকি থেকে গুড়িটা তৈরি করে দিয়েছে, সেই জন্য এখানে পানির পরিমাণ কম লাগবে। যদি আপনারা শুকনো গুড়ি দেন বা মেশিনে ভাঙানো গুড়ি দেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা বেশি লাগবে। এখানে আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, আর যদি আপনার শুকনো গুড়ি বা মেশিনে ভাঙানো গুড়ি হয় তাহলে অবশ্যই আধা ঘন্টা রেখে দিতে হবে। তো এই জন্য আসলে মেজারমেন্ট আমি বলে দিইনি। এই যে দেখুন, ঠিক এরকম কনসিস্টেন্সি হলে তখনই বুঝে নেবেন যে এটার একদম পারফেক্ট হয়েছে। এবং এই অবস্থা দিয়ে দিলাম লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। দেখুন আমার মাটির সাজ একদম ছোট ছোট কিউট দুইটা সাজ আমার, এটা কিন্তু আগের বছরের সাজ, অনেক জায়গায় ফাটল ধরেছে, তারপরেও সাজটা এত ভালো কি বলবো, তার জন্য আমি এটা এখনও ব্যবহার করি। দেখুন মাশাল্লাহ, এদিকে আমি পিঠা তৈরি করতে দিয়েছি, একদম ফুলকো আমাদের চিতই পিঠা। আপনারা এরকম হয়তো কখনোই দেখেন নাই যে মাটির সাজ দিয়ে আমি গ্যাসের চুলায় তৈরি করছি ফুলকো চিতই পিঠা। এটা কিন্তু এই অবস্থায় আপনি ভর্তা দিয়ে মাংস দিয়ে খেতে পারেন, খুবই মজাদার একটা পিঠা। অনেকে আবার ডিম ব্যবহার করে, তা আমি কখনো ডিম ব্যবহার করি না। আমি কিন্তু এভাবে মাংস দিয়ে ঝোল দিয়ে খাওয়ার জন্য আমি রেখে দিয়েছি কিছুটা পরিমাণ, কারণ আমার ছেলে মিষ্টি একদমই পছন্দ করে না, সেই জন্য। কিন্তু আমার টিঙ্কারবেল ঝাল মিষ্টি দুইটাই পছন্দ করে, তো ওর জন্য দুজনের জন্য আসলে কিছুটা পিঠা রেখে দিয়েছি, আর বাকি পিঠা আমি এখানে রসে দিব। তো দেখুন আমি একদম ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। আর একটা সিক্রেট আমি এর আগে বলেছিলাম, যখন আপনারা চালের গোলাটা এখানে দিবেন, যে গোলাটা দিবেন দেওয়ার পরে কিন্তু সাথে সাথে ঢেকে দিবেন না, একটু রেস্টে রেখে দিবেন। দেওয়ার পরে অন্তত 15 সেকেন্ড 20 সেকেন্ড একটু পরে আপনি ঢাকনা দিবেন, যখন ঝাঁঝালো ভাবটা হবে ঠিক তখনই ঢেকে দিবেন, এর আগে ঢাকবেন না। এটা একটা সিক্রেট টিপস, অনেকে হয়তো শেয়ার করে না। দেখুন কতটা ঝাঁঝালো হয়েছে, দেখে হয়তো বুঝতে পেরেছেন। এবং আমার পিঠাটা কত কিউট, একদম ছোট পিঠা। এবং এটা কিন্তু যখন রসে ভিজে যাবে তখন কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন রসের ভিতরে আমার পিঠা এখন হাবুডুবু খাচ্ছে, আবার দিয়ে দিয়েছি। দেখুন আমি কিন্তু ঢেকে দিই নেই, একটু পরে যখন ঝাঁঝালো ভাবটা হবে ঠিক তখনই কিন্তু আমি ঢেকে দিয়েছি। দেখুন ফুলকো আমার একদম গ্রামের বাড়ির মতো, আমাদের মা চাচিরা যেরকম পিঠা তৈরি করে ঠিক সেরকম পিঠাই তৈরি করেছি। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে, কতটা ঝাঁঝালো হয়েছে, এটা আসলে বলার বাহুল্য, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আমি কিন্তু চিতই পিঠাটা সবসময় তৈরি করি, এর আগেও আমার রেসিপি আছে। দেখুন আমি কিছু পিঠা রেখে দিয়েছি মাংস দিয়ে খাওয়ার জন্য, আর বাকি পিঠাটা আমি এখানে ভিজিয়ে রেখেছি রসের ভিতরে। তো দেখুন রস একদম সোক করে পিঠাগুলো একদম টুবু হয়ে গেছে, একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই অবস্থায় দিয়ে দিলাম এখানে দুধ, আমার ঘন করে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম, একটু ঘুরিয়ে নিব, কারণ পিঠা পরিমাণ বেশি হয়ে গেছে। আমি আসলে ভাবতেই পাইনি যে এত ফুলে বড় হয়ে যাবে পিঠাগুলো, যার কারণে আমার কিন্তু একদম টুবু হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার মজাদার ইয়ামি স্বাদের দুধ চিতই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, জানি আপনাদের খুবই ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন। আল্লাহ হাফেজ।